চট্টগ্রামের আলোচিত বাকলিয়া এক্সের রোডের ডাবল মার্ডারের সরাসরি জড়িত দুইজনের গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। এপ্রিলের 2 তারিখ বুধবার মধ্যরাতে বিভিন্ন সময়ে একজনের ফটিকছড়ির অন্যজনের চাঁদগাঁও থানা এলাকার গ্রেপ্তার করেছে তারা। গ্রেফতার দুই আসামি হইয়ে মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মানিক। গ্রেফতার বেলাল হাজারুডর বাদামতলা এলাহার মোহাম্মদ রফিকর ফোয়া আর মানিক ফটিকছড়ি কাঞ্চননগর এলাহার মৃত আবুল হাশেমর ফোয়া। তারারে আজিয়ে বিশিতবার আদালতত প্রেরণ করা হইব। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন C+ টিভিরে হয়, ঈদের আগের মুহূর্তেই আর কিন্তু এই ঘটনা ঘটছে। এই ঘটনার মধ্যে এই ঘটনার প্রেক্ষিতে গিয়ে আর সকল অফিসারের ছুটি গিয়ে তো আর কমিশন নেতৃত্বে কিন্তু আর একবারে সিএমপি প্রত্যেকটি থানায় এই বিষয়ে হাজ করে। আর এই কমিশন নেতৃত্বেই আর সিসি ফুটেজ থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম যাবতীয় ডিজিটালি আমরা শিওর হইতে এই সেই দুই ব্যক্তি যারা উগ্রয় হাজারুট অবস্থান করে আর উগ্রয় অবস্থান করে ফটিকছড়ি কাঞ্চননগরে। আর বেলাল নামে উগ্র ভাই যার সরাসরি ভিডিও ফটো আসছে সে ফায়ার করে এমনকি অস্ত্র সহ ফায়ার করে পরবর্তীতে গুলি ফেরার পথে ও অস্ত্র আটজনের হ্যান্ড ওভার করছে যারা আর অস্ত্র না পায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে মোটরসাইকেল চলাচল পরিবহন ব্যবহৃত এই মোটরসাইকেল দ্বারিকে আরা গ্রেপ্তার করতে সম্মত হই। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে এই দুইজনের সম্পৃক্ততা নিশ্চিত করছি। বাকি আসামি অকলের দড়ি বেলে অভিযান চালাইব বলে জানাইয়ে এই পুলিশ কর্মকর্তা। আর একাধিক অভিযান টিম ফিল্ডের মাঝে হাজ করছি। ফিল্ডত হাজ করি আর একাধিক ঘটনা শুরু হইতে শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। সংগ্রহ করানোর পরে আর এই পর্যালোচনা করি আর আসামি হলরা আইডেন্টিফাই করতে সক্ষম হই। আর ম্যানুয়াল সোর্স এবং ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করি আর আসামি মোহাম্মদ বেলালরে সানগা থানা এলাকাতুন গ্রেপ্তার করছি এবং আসামি মোহাম্মদ মানিকরে আর ফটিকছড়ি থানা এলাকাতুন গ্রেপ্তার করছি। ফৈরাহি গত 30 মার্চ রোববার রাতে 3:03টার দিকে বাকলিয়া এক্সেস রোডের শেষ অংশে গুলজার স্কুলের পাশে একজন প্রাইভেট কারের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে কিছু দুর্বৃত্ত কল এন্ডে বখতিয়ার হোসেন মানিক ও আব্দুল্লাহ রিফাত ঘটনাস্থলত মারা যায়। গুরুতর আহত হয় আরো 4 জন, যারা চট্টগ্রাম মেডিকেল কলেজত এখনো হাসপাতালত চিকিৎসাধীন আছে। এর আগে এপ্রিলের 1 তারিখ মঙ্গলবার আজইনে নগরের বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেনের মানিকর মা ফিরোজা বেগম বাদীয়রে মামলা দায়ের করে। মামলায় শীর্ষ সন্ত্রাসী সুরেশ আজাদ ও তার স্ত্রী সহ 7 জনের আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো 7 জনের মামলায় আসামি করা হয়। C+ টিভি, চট্টগ্রাম।